প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছে। তো আজকে আবারও হাজির হলাম হলো ব্র্যাক এনজিও নতুন একটা নিয়োগ নিয়ে। যেহেতু ব্র্যাক এনজিওতে চাকরি করার অনেকের স্বপ্ন থাকে, তো সাধারণত ব্র্যাকের নিয়োগ ছাড়ে না, অনেক দেরিতে ছাড়ে এবং সেই আবেদনগুলো তো অবশ্যই অনেক সময় আবেদন করলে আবেদনের ডাক আসে না। তো সেই বিষয়গুলো সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে, এবং যেহেতু ভিডিওটা একটু লং হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটার A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে যেহেতু এখানে বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারতেছেন অনলাইনে ব্র্যাকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে, তাই আমরা এখানে A to Z আপনাদের মাধ্যমে আজকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। তার জন্য শুরু করে আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা A to Z দেখা শুরু করবো। সর্বপ্রথম যেটা বিষয় আছে, আমি বর্তমান অবস্থান করতেছি ব্র্যাকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে career.brack.net। তো সেখানে আসার পর আপনার জাস্ট জব সার্চে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এই ধরনের একটা অপশন দেখা যাবে। তো এখানে যাওয়ার পর দেখবেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রোফিন্যান্স দাবি প্রকল্প কর্মী। তো এখানে ক্লিক করার পর আপনার জাস্ট সার্কুলার দেখতে পাবেন এইরকম। তো এখানে হচ্ছে সর্বপ্রথম যে বিষয়টা আছে নিয়োগটা। তো আপনারা দেখতে পাচ্ছেন 1972 সাল থেকে তাদের প্রতিষ্ঠান চলে এসেছে এবং বাংলাদেশের 1 নম্বর প্রতিষ্ঠান কিন্তু ব্র্যাক। তো এখানে যেহেতু আপনি আবেদন করবেন, তো অবশ্যই বুঝে শুনে এবং এখানে যে আবেদনটা আছে অবশ্যই A to Z ক্লিয়ার করে আপনি আবেদন করার চেষ্টা করবেন। তারা এখানে পদের নাম হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রোফিন্যান্স দাবি এবং প্রকল্প। তারা এখানে যেহেতু কাজ করতে হবে, মাঠ পর্যায়ে জরিমানা মানে যে জরিপ আছে সেটা পরিচালনা করতে হবে, এবং এখানে যেটা আছে লোন দিতে হবে, নিতে হবে, এই সবগুলো বিষয় আপনার তো জানেনই। এই সবগুলো বিষয় আপনাকে অবশ্যই করতে হবে। যারা বলছে যে এখানে আপনি আবেদন বাড়িতে যে নির্ধারিত যে বেতনটা আছে সেটা হচ্ছে আপনার হলো সম্পূর্ণ বেতন। যারা ডিগ্রি আর কি করছে স্নাতক, তাদের জন্য বেতন হলো 16,000 টাকা, এবং যারা আসলে যে স্নাতক ডিগ্রি আছে অর্থাৎ মাস্টার্স আছে তাদের জন্য 19,000 টাকা প্রথম অবস্থায়। এবং যেহেতু এই বিষয়টা আর অনেক গভীরে যাবে, তো তখন আসলে যখন বেতনটা পাবেন আপনি হলো 25 থেকে 30,000 টাকা এবং 35,000 টাকার মতো আপনি কিন্তু পাবেন। আপনারা জানেন যে ইনসেন্টিভ এবং পিএফ গ্র্যাচুইটি ব্র্যাকে কিন্তু অনেক ভালো থাকে, ঠিক আছে, পারফরমেন্স অনেক ভালো থাকে যদি আপনি টার্গেট পূরণ করতে পারেন, এবং সব কিছু এখানে যারা কাজ করে তারা অবশ্যই ভালোভাবে জানে। তো এখানে জন্য আপনাকে সর্বপ্রথম যেটা বিষয় আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনি এখানে অনার্স পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারেন। তবে থার্ড ক্লাস নেবে না কিন্তু, সেটা বলে রাখি। এবং সেখানে শুধুমাত্র সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস যারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আপনি চাইলে আসলে কিউআর কোড স্ক্যান করেও আবেদন করতে পারেন। এবং এখানে আবেদনের যে লাস্ট ডেট অনেকে জিজ্ঞেস করে আমাকে কমেন্টস করে, তো অবশ্যই বলবেন সেটা হচ্ছে 14 মার্চ 2026। আপনি চাইলে এখানে দুইটা সিস্টেমে আবেদন করতে পারবেন। প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে বিডিএফ, দ্বিতীয়টা যেটা আছে ব্র্যাকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্র্যাকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে আবেদন করার। তো এখানে আসলে অনেক কিছুই থাকতে, যেমন মনে করেন যে নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স বা ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, যার মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে। তো বিষয়টা বোঝেন, তারা কিন্তু পুলিশ ভেরিফিকেশনও করতে পারে যে আপনার আসলে তথ্য সব ঠিকঠাক আছে কিনা, এবং আপনি চাকরি করার মতো যোগ্য কিনা, আপনি কোনো ভুল তথ্য দিয়েছেন কিনা, এইরকম কিন্তু অনেক বিষয়। আর যেহেতু ব্র্যাকে চাকরি করাটা বললাম তো আবারও যে স্বপ্নের মতো থাকে, তো এখানে যেহেতু 2,000 লোক নেবে এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, তাই আপনি এখানে অবশ্যই আবেদন করবেন। এখন আমরা দেখবো আবেদনের প্রসেসটা। ওকে, এখানে আপনাদের আবেদন করতে গেলে সম্বন্ধ নিচের দিকে আসতে হবে। আসার পর দেখবেন অ্যাপ্লাই নাও নামে একটা বাটন আছে। তো আমি আমার যে চ্যানেল আছে, তো এখানে আসলে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে আমি আমার সার্কুলার লিঙ্কটা দিয়ে দেবো। তো যেহেতু ব্র্যাকের সার্কুলার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনার জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জাস্ট এখানে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের ইমেল আইডি অথবা পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। না হলে আপনি সাইনআপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ইমেল পাসওয়ার্ড করে নতুন করে দিতে হবে, এবং এখানে আই এম নট রোবটে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আপনাকে অবশ্যই এটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পর যখন এখানে টিকমার্ক চলে আসবে, তখন আপনার অবশ্যই কিন্তু এখানে টিকমার্ক দেওয়ার পর আপনার জাস্ট নিচের দিকে যেটা আছে সেটাতে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন এবং হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার পুরো ডিটেলসটা, অর্থাৎ এদের যে সম্পূর্ণ যে আবেদন ফর্মটা চলে আসবে, সেই আবেদন ফর্মটা A to Z পূরণ করবেন। এখানে অবশ্যই রেফারেন্স ইউজ করবেন, বিশেষ করে ব্র্যাকের যারা কর্মী আছে তাদের। কিন্তু থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।